বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আত্মোন্নয়নমূলক একটি ওয়েবসাইট হলো মেকমিবেটার.com। আজকের এই পর্বে আমরা মেকমিবেটার অনুসারে জেনে নেব কোন 7টি বিষয় কখনো কারোর সঙ্গে শেয়ার করা ঠিক হবে না, কেননা আপনি যদি সে বিষয়গুলো শেয়ার করেন তাহলে আপনাকে ভুগতে হতে পারে। এছাড়া ষড়যন্ত্র, নেগেটিভ এনার্জির সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। চলুন আমরা জেনে নেই যে 7টি বিষয় আপনি কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। 1. আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা। কথায় বলে মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন না দেখলে মানুষ বড় হবে কিভাবে? কিন্তু আপনি যদি সেই স্বপ্নের কথা আশপাশের মানুষদের বলে বেড়ান তাহলে আপনার নিজেরই ক্ষতি। নিজের কথা যাদের বলবেন তাদের হয়তো নিজের ওপর অতটা বিশ্বাস নেই। সে হীনমন্যতা দিয়ে আপনাকে বিচার করতে পারে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তাছাড়া সব স্বপ্ন পূরণ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি সেই স্বপ্ন কাউকে বলার পর সফল না হন তাহলে সেই লোকটা আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবে। সে বলে বেড়াবে লোকটার কেবল মুখে বড় বড় কথা, কাজে ঠন ঠন। তাই কথাই বড় না হয়ে কাজে বড় হন। 2. টাকা পয়সার বিবরণ। আপনার কি আছে না আছে তা অন্যদের না জানানোই ভালো। কেবল পরিবারের বিশ্বস্ত মানুষেরাই এইসব বিষয়ে ভালো জানবে। প্রথমত, অর্থ সম্পদের নিরাপত্তার খাতিরে বিষয়টি জানাবেন না। দ্বিতীয়ত, মানুষের ঈর্ষা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য হলেও জানাবেন না। 3. আপনার ব্যক্তিগত সমস্যা। মানুষের ব্যক্তিগত সমস্যা থাকবেই। হতে পারে সেটা কোনো শারীরিক বা মানসিক সমস্যা, অথবা কোনো ব্যক্তির সঙ্গে কিছু নিয়ে ঝামেলা। অকারণে নিজের সেই সমস্যার কথা শেয়ার করবেন না। যেখানে সমাধান পাবেন সেখানেই শেয়ার করবেন। আপনি যদি এইসব বিষয় শেয়ার করেন, পরবর্তীতে আপনার প্রতিপক্ষ কিংবা আপনার শত্রু সেই তথ্যগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করবে কিংবা আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। 4. আপনার ধর্মবিশ্বাস বা আধ্যাত্মিক বিশ্বাস। আপনার যদি এমন কিছু থেকে থাকে সেটা একান্তই আপনার ব্যক্তিগত। অকারণে অন্যের সঙ্গে শেয়ার করলে বিড়ম্বনায় পড়তে পারেন। যার সঙ্গে শেয়ার করবেন তিনি হয়তো এমন বিশ্বাসকে হেসেই উড়িয়ে দিতে পারেন। তার সঙ্গে আপনার সম্পর্কের ঘাটতি হতে পারে। তাই নিজের বিশ্বাস নিজের কাছেই রাখুন, আর বিশ্বাস তো একান্তই নিজের বিশ্বাস। 5. সম্পর্কের কথা। পৃথিবীতে নিখুঁত সম্পর্ক বলে কিছু নেই। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মনোমালিন্য খুবই স্বাভাবিক ঘটনা। আপনি অযথা মানুষের সঙ্গে শেয়ার করলে তা কান কথার সৃষ্টি করবে, নেতিবাচকতা ছড়াবে, আর আপনাদের ঝামেলা আরও বাড়বে। বরং আপনজন বা বিশ্বস্ত বন্ধু বান্ধবের সাহায্য নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। 6. গোপন অতীত বা গোপন কথা। সব কথা কখনো কাউকেই বলবেন না। যার যে কথা জানা জরুরি তাকে সে ব্যাপারে জানান। সব শেয়ার করার মাধ্যমে সম্পর্কের জটিলতা সৃষ্টি হয়। 7. স্বাস্থ্যের অবস্থা। সবাইকে আপনার শারীরিক কোনো অসুস্থতা বা অবস্থার কথা জানানোর দরকার নেই, কেননা অহেতুক উপদেশ দেওয়ার মানুষের তো অভাব নেই। আর বেশিরভাগ ক্ষেত্রেই তিনি হয়তো সে বিষয়ে বিশেষজ্ঞ নন। তাই আপনাকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনার ক্ষতি করে ফেলতে পারে। তাছাড়া তার অহেতুক পরামর্শে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনার উদ্বেগ আরও বেড়ে যেতে পারে। সেজন্য যথার্থ ব্যক্তির কাছে যথার্থ তথ্য উপস্থাপন করুন এবং যাকে তাকে সব কিছু আপনার শেয়ার করার দরকার নেই। যার কাছে কিছু শেয়ার করলে আপনি উপকৃত হবেন এবং সত্যিকার অর্থেই আন্তরিক হয়ে আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে, তার কাছেই আপনার এসব বিষয়গুলো শেয়ার করুন। কোনো কিছু শেয়ার করার আগে একবার চিন্তা করে নিন যে আপনি যথাযথ ব্যক্তির কাছে তথ্যগুলো শেয়ার করছেন কিনা। এসব তথ্য শেয়ার করার মাধ্যমে আপনি কি উপকৃত হচ্ছেন নাকি আপনি ক্ষতির সম্মুখীন হবেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।